আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে শুনছেন সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। আজকে বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালো লক্ষ্য করে শুনবেন এবং আমল করবার চেষ্টা করবেন। আজকে আমার বিষয়বস্তু হলো ডিজিটাল তসবিহ এবং হাতের করে তসবিহ পড়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু দেয় সেই বস্তুকে নিয়ে নাও, আর যেই বস্তু থেকে নিষেধ করে সেই বস্তু থেকে বিরত থাকো। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের করে তসবিহ পাঠ করতেন। ইবনে কুদামা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতের করে তসবিহ তাহলিল করতেন। আবু দাউদ 1502 নম্বর হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাজ ডান হাতে করতেন। কাপড় পরিধানের সময়, জুতা পিনবার সময়, মেসওয়াক করার সময়, অর্থাৎ প্রত্যেক কাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে করতেন। রাহুল বুখারী 5854 নম্বর হাদিস। কিন্তু দুর্ভাগ্যের কথা যে আজকে আমরা হাতে তসবিহ তাহলিল বাদ দিয়ে আজকে বিভিন্ন ধরনের আমরা পন্থা নিয়েছি। আমরা বিভিন্ন গুটির মাঝে ডিজিটাল তসবিহ, বাজারে কিনা তসবিহ, এগুলো মাঝে আমরা তসবিহ তাহলিল এখন আমরা পাঠ করতে থাকি। আর এইটুকুই শেষ নয়, এখনো তো তসবিহকে গাছের মধ্যে লটকে সেই তসবিহকে আমরা পড়তে আরম্ভ করছি। গতিকে এটা বেদাত। যে সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যান, কিছু মানুষকে দেখতে পারেন যে তারা মসজিদে নববীর ভিতরে পাথর বেঁধে, একজন বলছে যে সুবহানাল্লাহ পড়ো 100 বার, আরেকজন বলছে যে আলহামদুলিল্লাহ 100 বার পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন যে আল্লাহর নবীর জামা কাপড়, থালি বাসন সমস্ত এখনো কিছু শেষ নাই, সমস্ত আছে এখনো তোমরা বেদাত আরম্ভ করে দিলে। বেদাত বললেন কেন? বেদাত বলার উদ্দেশ্য হলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা তরিকা নয়। আপনি বুখারী 5063 নম্বর হাদিসে আপনি দেখতে পারেন। তো বুঝতে পেলেন যে আজকে আমরা এই বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা তসবিহ তাহলিল করি, যেটা কোরআন হাদিসের মাধ্যমে মিল খায় না, বেদাত। সেই বেদাতের মাধ্যমে আমাদের আমল কাবিল কবুল হবে না। গতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে সুন্নত মোতাবিক আমাদেরকে আমল করবার জন্য তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।